ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না। এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ রে নাজি গেইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নেই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাইয়ে মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুইটটা সেটটা কান্দা আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান বাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কই বেতনটা পাইয়া লই। এই টাইপে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার আল্লাহ কইয়া চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে। ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও, হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় আসুয়ের পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজে মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন। এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হইছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা। ঠিক কিনা কর? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন। মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহ নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছি, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার। ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়ে ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে ইচ্ছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি যেমন না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ বইব কেন? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তা খাড়া করে রাখছেন কিউতে? এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাইশের ফিসা বহন লাগে না, এটার লেগে শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র হন লাগতো না, হুজুর হন লাগতো না, মসজিদের ইমাম সাহেব হন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া। ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে
তারাতে জীবনে গম ফুজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ঠেকনা না খাই, ফেস্টাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি। আমরাও থুতুটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা আমি থুতু ফালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা। পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবে? এটা আপনি বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কুম্মালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিটটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা কম? এটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখা, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা বুম করে আরেকবার রেনিয়া স্যাবড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয়, সবাই কন আমিন। বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়। ১৫০০ বছর আগে তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে। এত গিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা। জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে গিয়ে দুইটা কি চালাইছে। এত কয়টি কি কয় দিয়ে তো নিয়ম ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানায়। বাইতে ইয়ে জিগেছে বাচ্চা হইছে, কয় ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই। এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরে দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে। আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের গড় 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে। বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডো ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্বারে কিতা কর। তো 3 ভাইয়ে মিললে বুদ্ধি দিয়েছে, বড় ভাই সাহেব আপনি আম্বারে বিয়া করবেন। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না? দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এদিকে কেমনে রে গীতা করতাম। তো নবী কান দে বইয়া বইয়া নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে। পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম। আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উঠে চাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটার ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া যে। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উঠে চাইছি যে হে টুফি পরে না, টুফি কথা কথা টুফি। আমি কই কি তার দাদাই দি করলো টুফি পরে যে গায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুফি পরে না কিরে। পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল কই আইস দিয়ে না, ফেটে গেল কই ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে। এর লেগে খালি পড়ছে না, হইলে পইলে তো ফেটে গেল কই। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়া, এইরও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই জ্ঞান যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর জায়গায়, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? তাহলে বসাও, বাচ্চাটা বসাও, বসো। একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠোউঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানের ঠেয়া কি সব বাফিলো দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই তো লইলে যাতা দিয়া বয়াই রে। আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য নিয়ে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা নামিডা, আরে কথা কয় না, এবার ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কুতুর ফরে ফরে, তিতা লাগে না মিঠা লাগে? চিনি, কিন্তু এবার খাইতো চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুতুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন শোনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন জ্বালাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? তো কোন কথায় নামাজ দৈরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু হোনাই দেওয়ার লাগলো। আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলো হোনাই দিতে হইব, দুই কথা। আল্লাহ কমালা তারে বদলাই লেব, বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দি? জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়া ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জিবরাইল এসে কয় মুহাম্মদ, আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন? প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি মাস? প্রতি বছর, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে। নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? কথা রুজম দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কারো, আমি আব্দুল কুদ্দুসে না, কয় কারা তোমার চিনলাম না, কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম রহিম বুঝলি? এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না। সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে
আব্দুর রহিম। এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? কথা কেন, আব্বার নাম কি? নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈল আমি কেনা কয়, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবদি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো লইব আনহু, আর মহিলা হইল হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি, কোনো ফির সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়নিও। আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহেব লাট সাহেব আমরা কেউ এর ভিতরে পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফির সাহেব যত বড় লাট সাহেব হোক, তোমার ফির সাহেব যত বড় বুজুর্গ হোক, তোমার ফির সাহেব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা? তাহলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে, গরুর গুস্তটা ফাঁক উঠলে, গন্ধটা না হইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া, কি আর বেনামাজি কি আর নামাজি ফেস লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কিনা কও? তুমি তোমার ফির সাহেবের নামে কইয়া লাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে। তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে যত বড়। আরে তাবিঈদের ব্যাপারে তো এটা লাগান যাইতো না, তাবিঈদের ব্যাপারে লাগান যাইতো না, তাবিঈর ব্যাপারে লাগান যাইতো না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এখনো টের পাইছো না কত ধানে কত চাউল, ঠিক কিনা কও? খুব সাবধান, আবেগের ঠেলায় বউয়ের আমারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না, কোন যাবো রে? আর আম্মা কইয়ালা লিখে তার বউ থাকবো? এই কথা কারাই বুঝাই কথাটা রে, আপনার রাগাইয়া বল, আমি ধরে ধরে কথা ঠিক নি রে, কেডাই বুঝাই কইতে তো আসি। আজ 70-35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। চান্দি নাকি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে রে? আমি ওয়াজও গেছিলাম চান্দিনা, তো এমন কোনো গ্রাম নাই। এই আরো তো আইসি কয়বা, ঠিক নি? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বও, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান সুখ করে যাইবা, লাভ হইত না। তো নবীজি যেই কথাটা কইতাম ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর আইছে, আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এবিডি আইসে পরে গড় নবীজিরে দেখা সেরে দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, শক্তি বড় বড় দেখা আম্মাজান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, আরে কি তারে নবী এরকম করতেছে কি রে। এবার ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মাজান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল, তো মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মাজান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসুখের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে, আমরা দিদি সব গুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলে কখনো কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসুখের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসুখের দল যদি নবী মাইয়াফানের লেগে পাগল হইতো রে, যত ভাগ মক্কায় যত মাইয়াফানের বাপ আছি সবাইয়া লাইন ধরে খেরুইয়া আসি যে আমার জিটার এমনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়াফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মখলুকাতের ভিতরে এক চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করন লাগে না, ঠিক কিনা কর? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে? নবীরে বিয়া দেওয়ানের লেগিয়া সব মাইয়াফান, কত মাইয়াফান ছাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল? এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সুবহানাল্লাহ কইতা না? গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়ারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্না লাইব। নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দইরা মারে, কথা বুঝজন করলাম সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উল্টা সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেকবারাই বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা একটা বিয়া করালাম। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাইয়া বেড়ায় বিয়ে করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফাইনে দুলা ভাই কি নবী রে না, সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার এই এলাকাটা যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবাড়াই হইল কাফের নেতা। এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, ফুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকাটারে দখল দিয়ালাম, আপনি না কইরেন না, আপনি না কইরেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন, আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী যেটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে তা? এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এটান তো মাথা গরম হয়ে গেছে গা। এটান চিন্তা করে দেখলো কি তারে করো,
তো হগলে মিল্লা দারুন নাদোয়ায় তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ গিহিব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে মানুষটি নাই। ঠিক রে, ঘরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড় উঠছে। যায় টেহা পয়সা ডিভাইছি সবটি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা ফইলা ফইলা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবটি হুজুরের পক্ষে যাইতে আস। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কেন? কিতা বেড়া কিতা বেড়া এই সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে আটে বাইরে দিয়ে আটে না, তো এটা এক সাইডে দিয়ে আটে তো শূন্য। আর কিতা করে সালাম দিয়ে আগে আগে তো সালাম দেওয়া, এটা তো ভালো কাম, তো খারাপ কিতা এবার ভটফাড়ি সিটার মিতে হনো ধরতাম পারছি না, তো এটা কি খারাপ কথা নাকি? ভালো না এটা। তারে দুষ কইতে গিয়ে হগলি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না হয় না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিলি বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে? নবীর দরজা দিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না। নবী দাও, নবী বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই, লাইন করবো করতে। আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই। কই কেউ তা হাওলাত করো, হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্র কয় মাফ করো, ঠিক কিনা কও? শরম করিনি আমরা? কি আর শরম? টেহানা দিয়ে থাকতাম ফলে শরম কি আর? লুঙ্গি পিন্দা রাখছি না, শরম নাই আমরা। আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি মেহমান করে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না? এবার যে একটা খুশি হই না হইছে বুঝা হয়েছে, আমিও তো রাগ হইয়া যাই, তুমি খুশি হয়ে যাই। আমারও তরকারি রাইদা সারছে, এমন টাইমে যখন মেহমানরা আইয়া ডুহে জাকাত আজকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মানি ঢোকাই লইতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে করিয়া, না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পেয়েছেন না। সত্য কথা স্বীকার কইর। আমারে যদি এরকম লাগে, তোমরা জানি কি রকম লাগে, তোমরা যদি দৌড়ান দিছো না, এটা তো কপাল ভালো। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করেন। মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম, আল্লাহরে কলি তিনি মেহমান আইলে এত খুশি হয়, সব আনার লাগুন না কেন? এবার জিজ্ঞেস হুজুর আপনি মেহমান দেখলে তো খুশি হন কি রে? হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? আল্লাহর বান্দা।
আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার দিয়া খাওয়াইবো। তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গড় খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমিও তো ব্যাপ লইতাম কে রে, খানা দিব আল্লাহ, খালি মাই দিদি আমি শাহি দাঁড়িয়ে না করাম সুবহানাল্লাহ কর না কেন? আমি কেউ রে খাওয়াইতাম করাম রে, আমারে আল্লাহ এবার রিজিক আমার গড় রাখছে, আমি খালি সামিসটা দিয়া ফেলাতে লইয়া বাবার প্লেটও দেন। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার আমি গিয়েতাম আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয় আমরা খুশি হইয়া? বুঝতে হই না, ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা মানে খুশি হয়, মেহমান আইলে কয় মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খাইতাম পড়া। আর আপনারা যারা গৃহস্থ বুঝতে হই না খুশি হইবেন, আরে কার গড় রে কেড়ায় খায়, কার গড় কারে খাওয়ায়? আল্লাহ আমার গড় এবার আর খানা রাখছে রে, কি কফাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবার আসেন শেষ যেটা কইতাম ইসলাম, নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই কথা কেন না টেহা পয়সা পাইছে, তখন এই দিয়েও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, যাত কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তে আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন কত বড় কথা, তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া, এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামা সাইরে সকলে চাইতে আইছে, এবার বাইক লাগাইয়া কইতেছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া আছে দিয়ে দাও, ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান, মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো, তাইলে আল্লাহ এক একটা আনার দিল এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা বানতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো, মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আমরা যে চাইতাম পারি না। তবে এই কথাটা আজ এটা একটা প্রমাণ পাইছি, কইলেটা আজকে পত্রিকায় দেখলাম যে মানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। আরে মাইকম্যান কারা হলো, আরো 15 জন মাইন্ডা বল সরো। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। কি কইতাছি কথা তো বুঝেও না, হলো না, ফ্যানের আওয়াজ এমন হবে না। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া
মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা তোমার মাইক মেনতে এই যে একটা চিকন করে দিচ্ছে কেন আওয়াজটা এত চিকন করছো কেন এত চিকন করছো কেন আওয়াজটা বাঁশির মতো একটা আওয়াজ হয় শুনো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা এই কারবারটা আমি জীবনে শুনছি না 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 সাউন্ড ঠিক আছে হ্যাঁ অ্যাডজাস্ট করতে পারতেছে না সাউন্ড বক্স একজনের মাইক আরেকজনের وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হারং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দীপ্ত শপথ নিয়ে সমাজ বিনির্মাণে যে সংগঠনের শুভ সূচনা হয়েছে, আর যে সংগঠনের উদ্যোগে এটাই প্রথম মাহফিল। এরা তো বুঝে না মাইকের সমস্যাটা কি। অরিজিনাল মাইকম্যান একজনও তোমরা আসো নাই। তোমাদের মাইকম্যান কই, খবর দিয়ে নিয়ে আসো। দেখি ভাই, আপনি একটু পেছনে আসেন তো, আপনার একটু পেছনে যান, আমি ওদের সাথে দেখি। তোমরা কি বুঝতেছো মাইকের আওয়াজটা? আপনি মুরব্বী একটু পেছনে আসেন। তোমরা কি বুঝতেছো মাইকের যে সমস্যাটা কি? চিন্তা করতে পারছো? তোমরা মাইক কোনো সময় সিটসিরি দিয়ে ওঠে, কোনো সময় গুমগুমি দিয়ে ওঠে। এটাকে একটু অ্যাডজাস্ট করো, যে পারে তাকে ফোন দিয়ে আনো। কথা বুঝো নাই? আমি তো বাড়াইতে বলি নাই তোমারে, তুমি হুট করে বাড়াই দিছো কেন মাইক? মনিটর চালায় একজনে, মাইক চালায় আরেকজনে। দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? আপনারা কি দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? মাইক একজন আর সাউন্ড বক্স একজন, দুইখান থেকে ভাড়া করছেন তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেমন? এক তরকারি রান্ত দুইজন দিয়া লাইছে, দুজনে নুন দিয়া লাইছে। আস্তে 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 তোমরা ঠিক কথাটা তো আমি কোনের লেগে আইছি। মাইকটারে বাবা একটু অনুগ্রহ ঠিক করো, তারা বছরের পয়লা মাফি, তারা কামড়ালে তোমরা সামনের বছর আনতো না, তো ঠিক করে দাও। হ্যাঁ, মাইকটা ঠিক করো। তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুদিতে হাওলা। হ্যাঁ তো বুঝে না মাইক কোনটা ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লই আইয়া পড়ো। কত জায়গার যে এখনো না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই, এখন ঝগড়া করেন না আপনি, তারে ফলাফেন ভাইয়া কতক্ষণ দম খেলিতে আছে। তোমরা মাইকের আগেও বুঝো না, মাথাও বুঝো না। সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, সব সরো, এখান থেকে সব উঠো। উঠো, যাও এখান থেকে উঠো। যার মনে ধরে যেটা ধরে। উঠতে না বলতেছি তোমারে, আমি মাইকম্যান কোনটা এটা বিষয়টা পাই না। আরে এই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো। ধরো, ধরতে হবে না, তুমি উঠো। মাইক ঠিক আছে, এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি, শুনো না তুমি? হ্যাঁ যাও, ওইদিকে সরো। যাইতে কুদুরছে হারানো দেখাই যাও। সরো, বাইক যে দূর আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সেত উঠবো আমার। যান আপনারাও সরেন, একটা লুকো দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে। এই জায়গাটা ফাঁকা করেন, যাও সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই, আপনি যান ওইদিকে গিয়ে বসেন, গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না, অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন। এই সরে এখান থেকে বসাই দেন, ভলান্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি, আমি কোন উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন, একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে।
আল্লাহর রাস্তে বসে পড়ুন, মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি, বসেন আপনি, আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না। এটা মেলা না যে একটা হেই কই একটা চিল্লাম দিলা, চিল্লাম দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লাম দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন, ভলেন্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের, তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে, আমি আসবো বলে, আমি যদি না আসি সবে তো শেষ। এজন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আপনারা কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়া রয়েছেন, তো ওয়াজ হবে কেমনে? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, মোবাইলটা পকেটে ঢুকান, এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে। সবটি শুনতে শুনতে একদিন পট করে বলে যাবেন কা 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? যদি এটা এমনি ধরে রাখা। এই যে ভাই, জি, আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সঠিক পথে পরিচালনার জন্য যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এলাকার রত্ন মোহাম্মদ শফিউল আলম মিলন, উপসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ আব্দুর রব, সভাপতি হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, দিনী ভাই, একসময় মঞ্চ ময়দানে যার সাথে কথা হতো অবিরত, আপনাদের দিনী প্রতিষ্ঠান চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আল্লামা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হারং সিনিয়র আলিম মাদ্রাসা, হজরত মৌলানা নাসারুদ্দিন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা আবুল হাসেম সাহেব। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দিনা প্রপারে আমি কিছুদিন আগে আসছিলাম, বোধহয় ঈদের আগে, রোজার আগে, কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসায় মাগরিবের পরে এসেছিলাম। সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলে লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তা আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে, তো প্যান্ডেল না করলেও হইতো, যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে কইব, দুইটার একটা, তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমরা জানাই তো করে। কারণ এত ফার্স্টে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনে? লোকজন তো এখন আরঙের আইসে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আসো তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থেকো না। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই সিজনে
আমার মনে হয় সান্দিনা বললে কারবারটা এরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া, এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবেন? আচ্ছা ঠিক আছে, আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন গায়ে। জি, তা আমরা যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি এমন এক আল্লাহ, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন যা চায় তিনি তাই করেন। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণ কথা শুনবো, হুজুর একটু আমার দিকে ঘুরে বসেন তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন পারবেন। আপনি একটু ঘুরে বসেন। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরে বসেন। চেয়ারটারে কোন ইচ্ছে ঘুরে বসেন, আমার দিকে চাইতে সে বইব। সে বইছে না? অনেক সে বইছে। হ্যাঁ, মার হাবা কম। আমার দিকে ঘুরে বলো না, আপনি আইয়ে দিয়ে ফিলফিল হারাইছেন। এবার বোধ হয় নির্বাচন করবো, বুড়ের ফেলছে হারাইছে। আরে ঘুরা বইতন কইছি আমার ভাই কথা নেই। ওমাই দেখি এদিকে ঘুরেন না, এই আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবারও ঘুরা। এই তাহলে না সুন্দরী বহা। সবাই কোনা আমি। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, তখন তার আপনি কিছু নেই। ওনাকে উনি যে সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আর যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো সেভ করে দেওয়ার দরকার। হ্যাঁ, আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে, তখন তারে মানুষ সুস্থ মানুষ হয়। আপনি অক্কারে নখটা অক্কারে শেষ জায়গাতে, এই নখটার যদি কানি নখটা ডাইবা থাকে আর এবার কাইট দিতে লইলে ও মাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা লেগে না সুবিধা না বেশি, কয় কিতা ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নখটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আসি। ফাওয়ের নখ একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নাই। দাঁতের যদি একটু ব্যথা হয়, তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে, তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে গুনে খাইয়া 5টা যান জুড়ে করে লাইছে। এখন বাতাস এসে পড়ে দুপুরে লইয়ে পড়ছে, ও বালা ফালা এটা লইয়ে পড়লো কে রে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে
আমরা এখনো দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে আরো যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলে, ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না। আয় ছেলে আয়, তা তখন চিনছে না কোন হুজুরে ওয়াজ করতে আছে। কানে মাসি লাইল না, সিফা দিয়া বইয়া থা, ওয়াজ ভালো করে আলাম করে আসন ধরে বসো। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনচতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনচত না ফিনটা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতের পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি হে হুজুর ফেলছে? এত আজাইরার সময় আমরা নাই, একটা কথা বলবো এটাই ঢুক গিলা ভাই পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে, তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে, ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে পড়িয়াতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে পড়িয়াতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম